আমি গত ভিডিওতে বলেছিলাম যে ট্রান্সিটিভ এবং ইনট্রান্সিটিভ ভার্ব চিনার একটা কার্যকরী কৌশল বলে দিব, যেটার মাধ্যমে আপনি ট্রান্সিটিভ এবং ইনট্রান্সিটিভ ভার্ব চিনতে পারবেন, অর্থাৎ বাংলায় বলি সকর্মক ক্রিয়া এবং অকর্মক ক্রিয়া। তো তাহলে দেখা যাক যে আসলে ট্রান্সিটিভ ইনট্রান্সিটিভ ভার্ব কি। ট্রান্সিটিভ ভার্ব হচ্ছে যেটার কি থাকবে, যেটার অবজেক্ট থাকবে, আর ইনট্রান্সিটিভ হচ্ছে যেটার অবজেক্ট থাকবে না। তো আমি জানি অনেকে বুঝবেন না, অর্থাৎ ধরেন এটা মহিলা, এটা একটা মহিলা, এটার বাচ্চা হয়, এটার বাচ্চা হয় না, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে ট্রান্সিটিভ আর এটা হচ্ছে ইনট্রান্সিটিভ। বুঝে আসছে? এবার তো ক্লিয়ার, মানে যে মহিলার বাচ্চা হয় সেটা হচ্ছে ট্রান্সিটিভ, আর যে মহিলার বাচ্চা হয় না সেটা হচ্ছে ইনট্রান্সিটিভ। বুঝে আসছে? এটা বন্দা, তাহলে এটার কোনো অবজেক্ট হবে না, আর এর কিন্তু অবজেক্ট হবে। বুঝে আসছে? এখন আসা যাক এ গো। গো মানে কি? যাওয়া। এখন আপনি একটা সাবজেক্ট নেন, হ্যাঁ, আপনি সাবজেক্ট নেন যে আমি, তাহলে আই গো, আমি যাই। এখন আপনি সাবজেক্ট এবং ভার্বকে কি এবং কাকে দিয়ে প্রশ্ন করবেন? আমি। তাহলে প্রশ্নটা যদি করা শুদ্ধ হয়, আমি কি যাই, আমি কাকে যাই, হচ্ছে কোনো সেন্স আসতেছে? হচ্ছে না। আমি কি যাই, কাকে যাই, এটা তো কোনো প্রশ্ন হচ্ছে না। তার মানে মনে রাখবেন এটা হচ্ছে ইনট্রান্সিটিভ। তাহলে গোটা কি? গোটা হচ্ছে ইনট্রান্সিটিভ ভার্ব। তাহলে গোটা গেল। এবার আসেন ড্রিঙ্ক। সাবজেক্ট নিয়ে কি এবং কাকে দিয়ে প্রশ্ন করতে হবে, সাবজেক্ট কিন্তু নিতে হবে, মাথায় রাখতে হবে। তাহলে ড্রিঙ্ক, আমি পান করি, আমি কি পান করি, আমি কাকে পান করি। তো মানুষকে তো পান করা যায় না, যে কোনো একটা ওয়ার্ড কি এবং কাকে দিয়ে, যে কোনো দুইটার একটা দিয়ে হইলে হবে। আমি কি পান করি, আমি পানি পান করি, আমি অনেক কিছুই পান করি, ঠিক আছে? তাহলে কি পান করি, কিন্তু কাকে দিয়ে করলে প্রশ্নটা হচ্ছে না। তো আমাদের যে কোনো একটা দিয়ে যদি প্রশ্ন করাটা শুদ্ধ হয়, আমরা সেটাকে ট্রান্সিটিভ ভার্ব বলবো। মানে কি? যে কোনো একটা দিয়ে, মানে কি, ছেলে হইতে পারে, মেয়ে হইতে পারে, সে যেহেতু বাচ্চা মানে প্রসব করতে পারে, তার ওরকম অ্যাবিলিটি আছে। অতএব ছেলে হোক মেয়ে হোক, যে কোনো একটা তো হচ্ছে, কি এবং কাকে দিয়ে যে কোনো একটা দিয়ে হইলে হবে। তাহলে ড্রিঙ্ক হচ্ছে আমাদের ট্রান্সিটিভ। তাহলে এখানে কি? এটা হচ্ছে ট্রান্সিটিভ। বুঝে আসছে? এবার লার্ন। লার্ন মানে কি? শেখা। তাহলে এবার যদি বলি আমি শিখি, আমি কি শিখি, আমি ইংলিশ শিখি, আমি কাকে শিখি, তো কাকে তো শিখা যায় না, এটা তো প্রশ্ন হচ্ছে না। কিন্তু আমি কি শিখি, উত্তরে আমি ইংরেজি শিখি, আমি ম্যাথ শিখি, আমি অনেক কিছু শিখি। তাহলে লার্নটাও আমাদের কি? ট্রান্সিটিভ। লার্নটাও আমাদের ট্রান্সিটিভ। তাহলে এখানে আমি ড্রিঙ্ক লিখে দিই, ড্রিঙ্ক ট্রান্সিটিভ, লার্নও আমাদের লার্ন, লার্নও আমাদের ট্রান্সিটিভ। এবার ক্রাই, কান্না করা। এবার যদি বলি আমি কান্না করি, আমি কি কান্না করি, আমি কাকে কান্না করি, হচ্ছে না। আমি কি কান্না করি, কাকে কান্না করি, এটা কোনো প্রশ্ন হইলো? দুটা দিয়ে কি এবং কাকের একটা দিয়েও আমাদের প্রশ্ন করা শুদ্ধ হচ্ছে না, প্রশ্ন করা শুদ্ধ হইতে হবে। তার মানে এখানে ক্রাইটা হবে আমাদের ইনট্রান্সিটিভ, ক্রাইটা হবে আমাদের ইনট্রান্সিটিভ। এবার দেখা যাক টিচ। এখন টিচটা কি? ট্রান্সিটিভ নাকি ইনট্রান্সিটিভ? এবার আপনি বলেন যে সে শিখে বা আমি শিখি, আমি শিখাই, সরি, টিচ মানে শিখানো। তো আমি কি শিখাই, আমি কাকে শিখাই, দুটো দিয়ে হচ্ছে। আমি কি শিখাই, আমি ইংলিশ শিখাই, তার মানে এটা হবে ট্রান্সিটিভ। তাহলে টিচটা আমাদের ট্রান্সিটিভ। ওকে। এবার লাভ, আমি হাসি, আমি কি হাসি, আমি কাকে হাসি, প্রশ্ন করা শুদ্ধ হচ্ছে না। তার মানে এই লাভটা হচ্ছে আমাদের ইনট্রান্সিটিভ, আমাদের ইনট্রান্সিটিভ। এবার ড্যান্স, আমি নাচি, আমি কি নাচি, আমি কাকে নাচি, ইনট্রান্সিটিভ, কারণ প্রশ্ন করা শুদ্ধ হচ্ছে না। অতএব আমরা বুঝে গেলাম এরকম, আপনার পৃথিবীর যত ভার্ব আছে, পৃথিবীর যত কোটি লক্ষ কোটি ভার্ব আছে, সব ভার্বকে, এটা শুধু শুধু ইংরেজির ক্ষেত্রে না, বাংলার ক্ষেত্রে, আরবিকের ক্ষেত্রে এবং যে কোনো ভাষার ক্ষেত্রে আপনি এই রুলসটা অ্যাপ্লাই করে আপনি ট্রান্সিটিভ এবং ইনট্রান্সিটিভ ভার্বটা বুঝে যাবেন, এবং এটা পরীক্ষায় অনেক বেশি কাজ দেয়। অবজেক্ট নির্ণয়ের ক্ষেত্রে অনেক সময় অবজেক্টটাই মেইন প্রবলেম হয়ে দাঁড়ায়, তো অবজেক্ট নির্ণয়ের ক্ষেত্রে এটা কিন্তু অনেক বেশি কাজ দেয়। তো তাহলে আমরা আজকে শিখে গেলাম যে কিভাবে আমরা ট্রান্সিটিভ এবং ইনট্রান্সিটিভ ভার্বটা শনাক্ত করতে পারবো। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।